নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 27শে মে 12ই জ্যৈষ্ঠ বুধবার। আজকের দিনেই পালিত হচ্ছে পবিত্র পদ্মিনী একাদশী। প্রতি 3 বছর পর পর পুরুষোত্তম মাসে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করা হয়। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস নামে আখ্যায়িত করে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন এবং ভগবানের নিজের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে পুরুষোত্তম মাস। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই পদ্মিনী একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ হয়। তাছাড়া যিনি এই পদ্মিনী একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। আজকের দিনে অনেকেই হয়তো এই একাদশী ব্রত পালন করছেন। যারা একাদশী ব্রত পালন করেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এবং আপনারা যারা কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারাও ভগবানের সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করে নেবেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব। আশা করছি দর্শক বন্ধুরা, ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক পদ্মিনী একাদশী ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মূলত স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস নামে আখ্যায়িত করে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন এবং ভগবানের নিজের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে পুরুষোত্তম মাস। একদা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির এক একান্ত আলোচনায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এবার আপনি দয়া করে পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশী মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। যুধিষ্ঠিরের জ্ঞান তৃষ্ণা ও সমর্পণে ভগবান শ্রীকৃষ্ণের বঙ্কিম ঠোঁটে ফুটে উঠল প্রসন্নতার হাসি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃতের পর সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্থ মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্থ মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্থ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্থ মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু
রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং গরুড়ে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্র, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব্য করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন তিনি বহু পুণ্য লাভ করেন। আশা করছি দর্শক বন্ধুরা ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।